ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ইতিমধ্যে গত রাত ভোর 4:15 তাকে গৌরীপুর থেকে অ্যারেস্ট করেছি। এই চাঞ্চল্যকর ঘটনায় সে বিভিন্ন জায়গায় তার স্থান ত্যাগ করতেছিল। নেত্রকোনা মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। গত 23 এপ্রিল 2026 বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর 30 নেত্রকোনা জেলার মদন উপজেলায় হযরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 17 তারিখ 23 এপ্রিল 2024 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2002-9-1 তৎসহ 506 পেনাল কোড। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে আমরা র্যাব 14 ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল অদ্য 6 মে 2026 খ্রিস্টাব্দ রাত ভোর 4:15 তাকে গৌরীপুর থেকে অ্যারেস্ট করেছি। এই চাঞ্চল্যকর ঘটনায় সে বিভিন্ন জায়গায় তার স্থান ত্যাগ করতেছিল। সে মানে পলাতক অবস্থায় ছিল। র্যাব এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাব 14 ময়মনসিংহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম।